মাত্র 90 দিন, তারপরেই বছর শেষ। আর এই বছর শেষ মানে আবার একটি নতুন বছরের সূচনা। এবার এই যে বছরটি শেষ হচ্ছে, তার শেষের বিদায়ের যে 90টি দিন, সেই দিন কটি বৃষ রাশি আপনারা কেমন কাটাবেন, কিভাবে বছরকে শেষের বিদায়টি জানাবেন, মানে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, এই 3 মাস আপনাদের জীবনে কি কি ঘটবে। তবে তার আগে, যদি আপনি একজন বৃষ রাশির ব্যক্তি হন আর আপনি ভাবছেন যে আদতেও এনারা যা বলেন সেরকম কিছুই হয় না, অন্তত আপনার সাথে তো কিচ্ছু হয় না, এই সমস্ত কথাগুলোই ফালতু কথা, তাহলে ভুল। আর সে ভুলটি আপনি নিজে। দেখুন, বৃষ রাশির ব্যক্তি এই সংসারে কোটি কোটি জন আছে। প্রত্যেকটি ব্যক্তি, সে যে বৃষ রাশির যে ব্যক্তিটি, সবাই যে প্রাচুর্যশালী তা কিন্তু নয়, তার সাথে সবাই যে বৃত্তহীন তাও কিন্তু নয়। এটির কারণ কি? এটির কারণ আমরা প্রত্যেকেই আলাদা আলাদা মানুষ এবং প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি আলাদা কুণ্ডলী রয়েছে। আর যদি আমি জীবনে বৃত্তশালী হই বা বৃত্তহীন হই, সেটির জন্য কেবলমাত্র দায়ী আমার নিজস্ব কুণ্ডলী। এর মধ্যে আপনারা অন্য কাউকে দোষারোপ করতে পারেন না। যদি সেটিকে ঠিক করতে হয়, নিজেদের জীবনকে ঠিক করতে হয়, তাহলে আপনার নিজের কুষ্টিতে থাকা সমস্যাটিকে নিবারণ করুন। আর তার থেকেও বড় ব্যাপার, নিজের কর্মকে আপনারা ঠিক রাখুন। আপনার নিজস্ব কুষ্টিতে যদি কোনো প্রবলেম থেকে থাকে, দেখুন, যদি আপনার জীবনটি সমস্যাপূর্ণ হয়, তাহলে অবশ্যই আপনারই কুষ্টিতে প্রবলেম রয়েছে। সেটিকে ঠিক করবার জন্য আপনাদেরকে নিজস্ব কুষ্টিটিকে কিন্তু দেখাতে হবে। সেখানে কি প্রবলেম রয়েছে সেটিকে যাচাই করে তার নিবারণ করতে হবে। তাহলে আপনার জীবনও নিশ্চয়ই অনেকটা বেটার ভাবেই কাটবে। এবার আমরা আসবো যে আজকের আলোচনায়, যে এই যে 90টি দিন বৃষ রাশি আপনাদের জীবনে কি কি ঘটবে। দেখুন, এই যে অক্টোবর মাস, এই মাসে সবার আগে তাদের জন্য সুখবর, যাদের জীবনে কোনো কোর্ট কেস চলছে সেটিকে কিন্তু আপনারা সলভ করবেন। আর এই যে সলভ করবেন, এর জন্য কিন্তু আপনাদের পয়সা খরচ হবে, কিন্তু পয়সা খরচ হলেও আপনারা কিন্তু সেটি খরচ করেই সলভ করে নেবেন। যারা স্টুডেন্ট রয়েছেন, আপনাদেরকে বলবো সময়টি কিন্তু বেশ ভালো। যদি কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আপনারা তৈরি হচ্ছেন, তাহলে কিন্তু বেশ শুভ সময় এটি। তার সাথে কেরিয়ারও আপনাদের কিন্তু নতুন করে গঠন হবে। ব্যবসায় কিছু বদল তো আপনারা নিজেরাই আনবেন, আর সেই যে বদলটি আনবেন তার ফলে কিন্তু আপনারা ব্যবসায় লাভ আরো 2 গুণে বৃদ্ধি পেতে দেখবেন। তার সাথে আপনারা ব্যবসার গতিটিকেও কিন্তু খুব দ্রুত করবেন। তবে ম্যারেজ লাইফের জন্য কিন্তু সময়টি একেবারেই শুভ নয়। তবে এই সময় ফেসে থাকা পয়সা কিন্তু আপনি ফিরে পাবেন। যারা লোন চাইছেন, কোনো কাজের জন্যই হোক বা গৃহ নির্মাণের জন্যই হোক, বা আপনারা গৃহ থেকেও লোন কিন্তু পেতে পারেন। প্রপার্টির কোনো পেপারসের কাজ যদি আটকে থেকে থাকে, সেই পেপারসের কাজ কিন্তু আবার পুনরায় চালু হয়ে যাবে। এই মাসে প্রপার্টি কিনতে পারেন বা প্রপার্টি থেকে লাভ আপনারা করতে পারেন। তবে হঠাৎ করে হেলথের প্রবলেম হতে দেখা যাবে। হেলথের বিষয়ে একটু কেয়ারফুল আপনাদের কিন্তু থাকতেই হবে। বিশেষ করে হার্টের প্রবলেম, কোলেস্ট্রল, বিপি হাই হয়ে যাওয়া, হরমোনাল কিছু ইস্যু, যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, আপনারাও কিন্তু একটু সাবধান থাকুন। দেখুন, এই মাসে প্রেম সম্পর্ক এবং বিবাহিত জীবনের যে সম্পর্ক, সেই সমস্যাগুলি আপনারই ওভার থিঙ্কিং এর কারণেই কিন্তু হবে। দেখুন, প্রপার্টি নিয়ে কোনো যদি সমস্যা থেকে থাকে, সেটিও আপনাদের কিন্তু এই সময় সলভ হবে। 17 অক্টোবর থেকে আপনাদের জীবনের যে কোনো সমস্যায়
দূর হবে। বিদেশে জব পাওয়ার জন্য এই সময়টি যথেষ্ট ভাইটাল। তবে 17 অক্টোবর থেকে খেয়াল রাখুন আপনার লাইফে নতুন করে যাতে কোনো লিগ্যাল কেসে আপনি না ফাঁসেন। এই সময় সাডেন ইনজুরি হতেও কিন্তু দেখা যাচ্ছে। 18 অক্টোবরের পরে বড় ধন প্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। হঠাৎ করে নতুন কাজের সোর্স পাবেন, পয়সা ইনকামের মাধ্যম আপনাদের বাড়বে। 27 অক্টোবরের পরে কর্মক্ষেত্রে প্রমোশন হতে দেখা যাচ্ছে। তবে নিজেদের গুড উইলকে ধরে রাখার চেষ্টা করুন, কারণ শত্রুরা কিন্তু আপনার গুড উইলটিকে নষ্ট করবার চেষ্টা করে যাচ্ছে এবং যাবেও। নভেম্বর মাসে যখনই শুক্র রাশি পরিবর্তন করবে, ঠিক তখন থেকে আপনারা যে প্রবলেমই লাইফে দেখুন না কেন সেই প্রবলেম থেকে বের হবেন। আর সেই যে বের হবেন সেটি নিজের উপস্থিত বুদ্ধির জোরেই আপনারা কিন্তু বের হবেন। তবে 10ই নভেম্বরের পর থেকে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সাবধান। বিশেষ করে সিদ্ধান্তটি যদি ধন প্রাপ্তি বা ধনকেন্দ্রিক হয়ে থাকে বা শিক্ষা কেন্দ্রিক হয়ে থাকে, সেই ক্ষেত্রে সাবধান। আর কোনো ইনভেস্টমেন্ট করতে গেলেও সাবধান। বিশেষ করে যদি কোনো বড় ইনভেস্টমেন্ট করতেই হয় তাহলে নিজস্ব কুণ্ডলীকে চেক করিয়ে সেটিকে আপনাদের কিন্তু করতে হবে। নিজের বাণীর উপরে আপনাদেরকে কন্ট্রোল রাখতে হবে, অবশ্যই তা রাখুন। 11ই নভেম্বর থেকে কিছু বাধা আপনাদের জীবনে আসবে এবং সেই বাধাগুলি কাজের ক্ষেত্রে আসবে। পয়সাও কিন্তু সেই সময় দেখবেন একটু আটকে আপনাদের হাতে আসে। ভুল কিছু ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু করে ফেলতে পারেন, সাবধান। ভুল মানুষকে বিশ্বাস করবেন, বিশ্বাস করে আপনারা কিন্তু ঠকবেন, এই ক্ষেত্রেও সাবধান। 27 নভেম্বরের পরে আপনার লাইফ পার্টনারের সাথে একসাথে বসে আপনারা কোথাও ঘুরে আসার প্ল্যানিং কিন্তু করতে পারেন। 28 নভেম্বরের পরে আপনাদের কিন্তু খুব প্রেসার থাকবে। তবে যতই প্রেসার থাকুক, যতই দায়িত্ব থাকুক না কেন, আপনারা তা পূর্ণভাবেই পালন করবেন। কেরিয়ারে উন্নতিও আপনারা কিন্তু করবেন। 6 ডিসেম্বরের পরে আস্তে আস্তে জীবনের পরিস্থিতিগুলি কিন্তু পাল্টাবে। চাকরিতে সেই সময় পরিবর্তন আসতে কিন্তু দেখা যাবে। চাকরি ক্ষেত্রে কোনো সমস্যা যদি পড়ে থাকে, সেই সমস্যাটি সেই সময় গিয়ে নিবারণ হতে দেখবে। তবে ব্যবসায়ীরা যারা রয়েছেন, আপনাদের বিজনেস অনেকটা বড় হবে। নতুন বিজনেস খুলবেন আপনারা ডিসেম্বর মাসে। তবে আপনাদের বাণীতে উগ্রতা কিন্তু দেখা যাবে। আপনাদের মধ্যে এনার্জিও প্রচন্ড আকারে থাকবে। আপনারা যে প্রবলেমই দেখুন না কেন সেটিকে নিজে থেকেই সলভ আপনারা কিন্তু করতে পারবেন। 16ই ডিসেম্বর থেকে নিজের মাতার শরীরের দিকে একটু বিশেষ করে খেয়াল রাখুন। গৃহে কোনো রকমে বাদ বিবাদ কিন্তু হতে পারে। 20 ডিসেম্বরের পরে বিদেশ থেকে পয়সা আসবার যোগ কিন্তু দেখা যাচ্ছে। তবে পয়সা খরচও আপনাদের হবে। খরচ হবে নিজেদের শরীর স্বাস্থ্যের কারণে, খরচ হতে পারে মাতার অসুস্থতার কারণে, আবার আপনার লাইফ পার্টনারের শারীরিক কারণেও, তার উপরেও আপনাদের কিন্তু খরচ হতে পারে। দেখুন, আপনারা যে শারীরিক সমস্যায় ভুগছেন এবং যার জন্যই আপনারা ট্রিটমেন্ট করছেন, এই সময় কোনো মতেই ট্রিটমেন্ট কিন্তু থামাবেন না, ট্রিটমেন্টই করে চলুন। কারণ এই সময় ট্রিটমেন্ট যেমন আপনাদের দরকার, তেমন আপনাদের ডেইলি রুটিনকে ঠিক রাখতে হবে। যোগ অভ্যাস আপনারা করুন। নিজেদের খাবার দাবার, নিজেদের চলন বলনে নিয়ন্ত্রণ আপনাদের কিন্তু করতেই হবে। দেখুন, 3 মাস অর্থের তো কোনো অভাব দেখা যাচ্ছে না, তবে আপনাদের সম্পর্কগুলিকে ঠিক রাখতে হবে এবং শরীরকেও আপনাদের ঠিক রাখতে হবে। তাছাড়া জীবনে কিছু বদল আসবে, আর সেই বদলগুলিকে নিয়েই নতুন বছরের বদল আপনারা করবেন। আর এই বছরের শেষের 90টি দিনকে আরো সুন্দর করবার জন্য অবশ্যই বৃষরাশি প্রত্যেকটি ব্যক্তি আপনারা হনুমান চালিসা তো পড়বেন, তার সাথে মহাদেবের ভক্তি করুন, তার আরাধনা করুন। আপনি আপনার মনের মতন করে তাকে ভক্তি করুন, তার আরাধনা করুন। নমস্কার।